Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to today's spoken English class. How are you doing? I hope you are doing well. I am also doing great by the grace of Almighty Allah. Okay. In today's class, we will learn four types of pronouns in detail. তো আজকের ক্লাসে আমরা প্রনাউনের চার প্রকার অর্থাৎ 11 প্রকার প্রনাউন। তো 11 প্রকার প্রনাউনের আমরা আজকে 4 প্রকার বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে এগুলো আমরা পড়েছিলাম, দুই ধরনের প্রনাউন, তৃতীয় এবং চতুর্থ ধরনের প্রনাউন বিস্তারিত আকারে আমরা শিখব। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবো, ইনশাআল্লাহ সবাই উপকৃত হব। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম দ্বিতীয় ধরনের প্রনাউনের তালিকা। এর আগে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম প্রথম ধরনের প্রনাউন, অর্থাৎ আমরা কোন প্রকার নাম ছাড়া প্রনাউনগুলো আমরা মুখস্থ করেছিলাম। প্রনাউন মানে হলো, প্রথম কথা হলো প্রনাউন মানে হলো সর্বনাম, বাংলা ভাষায় হলো সর্বনাম, আর আরবিতে হলো জমির। আরবি ভাষা হলো জমির, বাংলায় সর্বনাম, ইংলিশে প্রনাউন। তো প্রনাউনের 11টা প্রকার আছে। তো এখান থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা পড়তে থাকবো। তো ইতিমধ্যে আমরা দুইটা পড়েছি। তো যে দুইটা পড়েছি সেই দুইটার আমরা কোনো নাম ছাড়াই আমরা জাস্ট শুধু মুখস্থ করেছি। তো আমরা প্রথমে যে প্রনাউনগুলো পড়েছিলাম সেগুলো হলো সাবজেক্টিভ প্রনাউন। সাবজেক্টিভ প্রনাউন, তো আমরা সেই শীট থেকে একটু দেখে আসি প্রনাউনগুলো। সবাই খেয়াল করুন এখানে। আই, আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। ইট এটি এখানে আই, আমি, ইউ তুমি, হি সে পুরুষ, সি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। এই যে এখানে প্রনাউনগুলো বা সর্বনামগুলো, এই প্রনাউনগুলোকে বলা হয়ে থাকে সাবজেক্টিভ প্রনাউন। আপনারা জাস্ট শুধু শুনে রাখুন, আমি আমার বলা শেষে আমি সবাইকে এগুলো জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ, প্রশ্ন থাকলে তখন শুনবো। তো এই প্রনাউনগুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রনাউন। এখন সাবজেক্টিভ প্রনাউন মানে কি, সাবজেক্টিভ প্রনাউন কাকে বলে? তো ভাষা ভাষায় এতটুকু জেনে রাখুন, সাবজেক্টিভ প্রনাউন মানে হলো যে কাজের কর্তাকে সাবজেক্ট বলা হয়, কাজের কর্তাকে সাবজেক্ট বলা হয়। ফর এক্সাম্পল, আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে ভাত খাওয়ার এই যে একটা কাজ, যার মাধ্যমে হবে, যে সম্পাদন করবে সেই হলো সাবজেক্ট। অর্থাৎ আই উইল ইট, আমি ভাত খাবো, এখানে আই এটা হলো সাবজেক্ট, আই হলো সাবজেক্ট। তারপর ইউ উইল রাইট, তুমি লিখবে, ইউ উইল রাইট তুমি লিখবে। তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো ইউ, লিখার কাজটা ইউ অর্থাৎ তোমার মাধ্যমে হবে। হি উইল রাইট, সে লিখবে, তাহলে হি হলো সাবজেক্ট। উই উইল রাইট, আমরা লিখবো। দে উইল রাইট, তারা লিখবে। তো তাহলে এখানে এই বাক্যগুলোর মধ্যে হি, ইউ, সি, ইউ, উই, দে এগুলো হলো সাবজেক্ট। অর্থাৎ কাজের কর্তাকে সাবজেক্ট বলে, একটা কাজ যে করবে সেই সাবজেক্ট। এটা বিস্তারিত আমি আরো বলবো, আপাতত এতটুকু জেনে রাখুন। তাহলে আমরা বুঝতে পেরেছি এগুলো হলো সাবজেক্টিভ প্রনাউন। এবার আসুন আমরা প্রনাউনের দ্বিতীয় প্রকারগুলো আমরা জেনে নিই। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, আজকে আবার এগুলো বলছি। মাই ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, তারপর ইউর ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড, ইটস ডোর। তাহলে এগুলোকে বলা হয় পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন মানে হলো অধিকার সূচক সর্বনাম। অধিকার সূচক সর্বনাম, যে সর্বনাম মালিকানা বা অধিকার বুঝায় তাকে অধিকার সূচক সর্বনাম বলে। তো এখানে যে সর্বনামগুলো আছে বা প্রনাউনগুলো আছে, এগুলোর মাধ্যমে সাধারণত অধিকার বোঝানো হয়ে থাকে, মালিকানা বোঝানো হয়ে থাকে। যেরকম মাই, মাই পেন আমার কলম। তো মাই দ্বারা আমার মালিকানা বোঝানো হচ্ছে যে আমি কলমের মালিক। হিজ
পেন, তার কলম, হিজ সাইকেল, তার সাইকেল, আওর মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আওর পন্ড, আমাদের পুকুর। তো এইভাবে এই যে এখানে যে প্রোনাউন গুলো আছে এগুলোর মাধ্যমে মালিকানা বোঝানো হয়ে থাকে, অধিকার বোঝানো হয়ে থাকে। এই জন্য এগুলোকে ইংলিশে বলা হয়ে থাকে পসেসিভ প্রোনাউন, বাংলায় হলো অধিকার সূচক প্রোনাউন। মাই ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড, মাই, ইউর, হার, হিজ, আওর, ইউর, দেয়ার। সেগুলো এতটুকু বুঝতে পেরেছেন। এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন, অর্থাৎ অধিকার সূচক সর্বনাম, যে প্রোনাউনগুলোর মাধ্যমে, সর্বনামগুলোর মাধ্যমে অধিকার বা মালিকানা বোঝানো হয়ে থাকে। যেমনি ভাবে এখানে অধিকার বা মালিকানা বোঝানো হয়েছে, মাই ফ্রেন্ড আমার বন্ধু, অন্য কারণ আমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, এই যেভাবে। তো এটা আপনি আপনার মতো করে, নিজের মতো করে আরো বাক্য বানিয়ে নিতে পারেন। বোঝানোর জন্য আমি বললাম যে মাই পেন আমার কলম, আমি একটা কলমের মালিক, যার কারণে আমি বলতে পারি মাই পেন। আমার খার, মাই খার, আমার খার গাড়ি, এরকম। তারপরে আসুন তৃতীয় ধরনের প্রনাউন গুলো আমরা শিখি। তো এখান থেকে মূলত আজকের আমাদের পড়া তৃতীয় নম্বর প্রনাউন, তৃতীয় ধরনের প্রনাউন তালিকা। এখানে খেয়াল করুন, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। এখানে যে প্রনাউন গুলো আছে এই প্রনাউন গুলোকে অবজেক্টিভ প্রনাউন বলা হয়, অবজেক্টিভ প্রনাউন বলা হয়, অবজেক্টিভ, অবজেক্টিভ প্রনাউন বলা হয়। এখন প্রশ্ন, অবজেক্টিভ প্রনাউন কাকে বলে বা অবজেক্ট কাকে বলে? অবজেক্টিভ প্রনাউন মানে হলো এগুলো বাক্যে সবসময় অবজেক্ট হিসাবে কি হবে, ব্যবহৃত হবে, সর্বদা অবজেক্ট হিসেবেই ব্যবহৃত হবে এই বাক্য, এই প্রনাউনগুলো অন্য কোথাও কি হবে না, ব্যবহার হবে না। ফর এক্সাম্পল, আমি যদি এখন অবজেক্টিভ প্রনাউন কাকে বলে, অবজেক্ট কি, সেই জিনিসটা বোঝার প্রয়োজন, তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। সবাই খেয়াল করুন, এই যে এখানে ধরেন, এখান থেকে একটা উদাহরণ, হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় কে সাহায্য করবে, তাহলে অবশ্যই আপনি উত্তরে বলবেন সে সাহায্য করবে, হি। এই যে এখানে হি, এটা হলো সাবজেক্টিভ প্রনাউন। এই যে এখানে হিটা আছে, সে, সে সাহায্য করবে, এই সাহায্য করার কাজটা হি, সে করবে। কাকে করবে সাহায্য? সাহায্য আমাকে করবে, মি। এই যে এখানে আছে মি, মি মানে আমাকে, আমাকে সাহায্য করবে। তাহলে যে সাহায্য করবে সে হলো সাবজেক্ট, আর যাকে সাহায্য করা হবে সে হলো অবজেক্ট। এক কথায়, যে সাহায্য করবে, যে কাজটা করবে সে হলো সাবজেক্ট, আর যাকে করা হবে সেটা হলো অবজেক্ট, বা যে কাজটা করবে সেটা হলো অবজেক্ট, যাকে করা হবে সাহায্য করার কাজটা। তারপর আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখানে এই বাক্যের মধ্যে আই, এটা হলো সাবজেক্ট, তারপর উইল হেল্প, এটা হলো ভার্ব, এটা হলো একটা কাজ, বাংলা ভাষায় বলে এটা হলো কাজ বা ক্রিয়া, আর ইংলিশে এটাকে বলা হয় ভার্ব। আর ইউ তোমাকে করব, আমি সাহায্য করার কাজে তোমাকে করব, তাহলে ইউ এটা হলো অবজেক্ট, অবজেক্ট অর্থাৎ কর্মবাচক সর্বনাম। তারপরে হলো আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। তো এখানে দেখেন কে সাহায্য করবে, আমি করব, আমি হলাম সাবজেক্ট, আর হিম তাকে করব, সাহায্য কাজটা কাকে করব, তাকে করব, তাহলে হিম এটা হলো অবজেক্ট। তাহলে এই যে এখানে খেয়াল করুন, এই যে আমরা এখানে যে প্রনাউন গুলো আছে, এই যে এখানে এই প্যাটার্নের মধ্যে এই সবগুলো প্রনাউন সব বাক্যের মধ্যে, যে কোনো বাক্যের মধ্যে সবসময় অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, সর্বদাই অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। অবজেক্ট ছাড়া এই এই ধরনের ওয়ার্ডগুলো অন্য কোথাও কখনো কি হবে না, ব্যবহৃত হবে না। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করুন, তারপর আরেক ধরনের প্রনাউন আমরা একটু দেখে আসি। আচ্ছা, এই বিষয়টা আরেকটু এক্সপ্লেন করি আপনাদেরকে। খেয়াল করুন, এখানে হি হেল্প, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই বাক্যের মধ্যে হি এটা হলো সাবজেক্ট, মানে কাজের যে কর্তা, যে কাজ করে, সাহায্য করার কাজটা যার মাধ্যমে হবে। আরবিতে বলে ফাইল, উইল হেল্প এটা হলো ভার্ব, আরবিতে বলে ফেইল। আর মি অবজেক্ট, মাফুলে বিহি, মি অবজেক্ট মাফুলে বিহি, মি অবজেক্ট মাফুলে বিহি, এটা হলো অবজেক্টিভ প্রনাউন। ওকে, এখন এখানে আরেকটু বুঝিয়ে দেওয়া হচ্ছে সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলি। কে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় সে হচ্ছে সাবজেক্ট, আর কাকে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় সে হলো অবজেক্ট। তাহলে এই যে এখানে এখানে একটা রুলস নিয়ম,
এই রুলসটা আমরা একটা বাক্যের মধ্যে এখানে কি করি, অ্যাপ্লাই করি। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো কে করবে? সে করবে। তাহলে সে বা হি হচ্ছে সাবজেক্ট, কাকে করবে? আমাকে করবে। তাহলে আমাকে বা মি হচ্ছে অবজেক্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম অবজেক্টিভ প্রনাউন, মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম, ইট, এগুলোকে বলা হয় অবজেক্টিভ প্রনাউন। আর উপরে আমরা যেগুলো পড়েছি এগুলোকে বলা হয় পসেসিভ প্রনাউন, অর্থাৎ অধিকার সূচক সর্বনাম, যে প্রনাউনগুলোর মাধ্যমে অধিকার বোঝানো হয়ে থাকে। আর প্রথম শীটে আমরা যেগুলো পড়েছি স্পোকেন ক্লাস 1-এ, সেগুলো হলো সাবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ সেগুলো সব সময় বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে সামনে অনেক জায়গায় আপনাদের কি হবে না, কোনো প্যাচ লাগবে না, কোনো প্রশ্ন থাকবে না এগুলোর ব্যাপারে। ওকে, তারপরে খেয়াল রাখুন চতুর্থ ধরনের প্রনাউনের তালিকা। তো আমরা আজকে এই পর্যন্তই পড়বো, এটা বলে আমি আপনাদের থেকে শুনবো। এখানে খেয়াল করুন, মাই সেলফ আমাকে, ইউর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফ আমাদেরকে, ইউর সেলফ তোমাদেরকে, দেম সেলফ তাদেরকে, ইট এটাকে। তাহলে এই যে এখানে যে মিনিং গুলো আছে, আমাকে, তোমাকে, তাকে, তাকে, আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, এই যে এখানে যে বাংলা মিনিং, বাংলা অর্থটা আছে, আর উপরে যে আমরা প্রনাউন গুলো পড়েছি তৃতীয় ধরনের প্রনাউন, এখানে দেখুন এগুলোর মধ্যে অর্থের দিক থেকে কোনো কি নাই, পার্থক্য নাই, সেম অর্থ। এখানেও মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। এখানে যে বাংলা অর্থ নিচেও সেম বাংলা অর্থ, কিন্তু ইংলিশে পরিবর্তন। তাহলে আসলে এই পরিবর্তনটা কেন আমরা বুঝি। মাই সেলফ আমাকে, ইউর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফ আমাদেরকে, ইউর সেলফ তোমাদেরকে, দেম সেলফ তাদেরকে, ইট এটাকে। তাহলে বাংলা অর্থের ক্ষেত্রে তৃতীয় ধরনের প্রনাউন এবং চতুর্থ ধরনের প্রনাউন সেম, কিন্তু ইংলিশে ভিন্নতা। এবার আসুন আমরা ভিন্নতাটাকে বুঝি। এখন কথা হলো, উপরের যে প্রনাউনগুলো পড়েছি এগুলো অবজেক্ট হিসেবে বাক্যে কি হয়, ব্যবহৃত হয়। পক্ষান্তরে এখানে যে প্রনাউনগুলো আছে চতুর্থ ধরনের প্রনাউন, এগুলো কি হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বাক্যে। তবে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলেও দুইটার মধ্যে ব্যবহারগত দিক থেকে কিছুটা পার্থক্য আছে। এই চতুর্থ ধরনের প্রনাউনগুলো তখনই ব্যবহার করা হবে যখন বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়। যেরকম ফর এক্সাম্পল আমি কথার কথা বলি, আমি আমাকে সাহায্য করব, আমি আমাকে সাহায্য করব, এই ধরেন এই বাক্যটার প্রতি সবাই খেয়াল করুন মনোযোগ দিয়ে। আমি আমাকে সাহায্য করব, তাহলে এখানে কে সাহায্য করবে, আমি করব, তাহলে আমি হলাম সাবজেক্ট। আর কাকে সাহায্য করব, আমাকে সাহায্য করব, মানে আমি নিজেকেই আমি সাহায্য করব। তাহলে যে সাহায্য করছে বা করবে আর যাকে সাহায্য করবে দুজন হলো একই ব্যক্তি। যদি এরকম হয়ে থাকে সাহায্যকারী এবং সাহায্য যাকে করা হবে দুজন যদি একই ব্যক্তি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবজেক্ট, অবজেক্টিভ প্রনাউন হিসেবে, অবজেক্ট হিসেবে এই ধরনের প্রনাউনগুলোকে কি করা হবে, ব্যবহার করা হবে, চতুর্থ ধরনের প্রনাউন ব্যবহার করা হবে। তারপরে ডান পাশে যে বাক্যটা আছে, তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে মানে হলো তুমি নিজেই নিজেকে কি করবে, সাহায্য করবে। তাহলে এখানে ইউ সাবজেক্ট, ইউর সেলফ এটা হলো অবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট, এখানে ইউ বসানো যাবে না। যে যে ইউ এর অর্থ হলো তোমাকে। কেন? কারণ হলো এখানে ইউ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হওয়ার কারণে এখানে ইউর সেলফ এখানে বসাতে হবে। তো যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি থাকবে, একই জিনিস থাকবে, সেই ক্ষেত্রে একে কি করা হবে, চতুর্থ ধরনের প্রনাউন এখানে বসাতে হবে। মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ। এই আসলে আমরা এই বিষয়টা আরেকটু বুঝি ভালো করে। এখানে খেয়াল করি, আই, এই যে আমি আমাকে সাহায্য, আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। এখানে আই হলো সাবজেক্ট বা ফাইল, উইল হেল্প ভার্ব, আর মাই সেলফ এটা কি অবজেক্ট, অবজেক্ট। কিন্তু এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, উপরের বাক্যে সাবজেক্ট আমি এবং অবজেক্ট আমাকে একই ব্যক্তি হওয়ার কারণে অবজেক্টে মি এর পরিবর্তে মাই সেলফ হয়েছে।
যদি একই ব্যক্তি যদি না হইতো তাহলে এখানে কি বসতো? উপরের যে অবজেক্টিভ যে প্রনাউন গুলো আছে সেগুলো তৃতীয় ধরনের প্রনাউন গুলো বসতো। যেহেতু এখন এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়েছে, যার কারণে এখন চতুর্থ ধরনের প্রনাউন গুলো বসাতে হবে। আচ্ছা, আর এই ধরনের প্রনাউন গুলোকে বলা হয়ে থাকে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন মানে আত্মবাচক সর্বনাম, যে সর্বনাম বাক্যের কর্তা নিজেকেই বুঝায়, বাক্যের কর্তা নিজেকেই বুঝায় তাকে আত্মবাচক সর্বনাম বলে। আচ্ছা, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি থাকে, তাকে কি রিফ্লেক্সিভ প্রনাউন বলে। যে সর্বনাম বাক্যের কর্তা নিজেকেই বুঝায় তাকে আত্মবাচক সর্বনাম বলে। আচ্ছা, তাহলে আবার আসুন আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, খেয়াল করি। আই উইল হেল্প মাই সেলফ। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমি নিজেকে বা আমাকে কি করব? সাহায্য করব। ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি নিজেকে বা তোমাকে কি করবে? সাহায্য করবে। হি উইল হেল্প হিমসেলফ, সে তাকে বা নিজেকে কি করবে? সাহায্য করবে। আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের প্রশ্ন থাকে আমি এক একজন করে জিজ্ঞাসা করব, এখানে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা উম এখান থেকে গত ক্লাসে যেগুলো পড়েছিলাম, হ্যাঁ, একজন থেকে দু একটা বাক্য শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে পড়বো। ওকে। একজনে আনমিউট করুন। এক মিনিট। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। তো এখানে মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে, তো এটা দিয়ে 6টা বাক্য বলুন। মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড ওন্ট ইট, আমার বন্ধু খাবে না। উইল মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে? ওন্ট মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে না? হোয়াট উইল মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে? হোয়াট ওন্ট মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে না। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে খেয়াল করুন, আমরা যে এখানে দ্বিতীয় ধরনের প্রণয়নগুলো পড়েছি, এই প্রণয়নগুলোর নাম হলো পসেসিভ প্রনাউন। মাই, ইউর, হিজ, হার, আওর, ইওর, দেয়ার, ইটস। তো এই প্রনাউনগুলোর নাম হলো পসেসিভ প্রনাউন। আর এইগুলোকে ব্যবহার করা হয়ে থাকে অধিকার বোঝানোর জন্য, অর্থাৎ মালিকানা বোঝানোর জন্য এই প্রনাউনগুলো ব্যবহৃত হয়ে থাকে। এতটুকু কথার মধ্যে যদি কারো অস্পষ্টতা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। যে এই দ্বিতীয় ধরনের প্রনাউন সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। যে এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। মানে হ্যাঁ, যে যে বিষয়টা আমার সাথে সংঘর্ষ, মানে এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার কলম, বা এটা আপনার গাড়ি, হ্যাঁ, এটা আপনার বাড়ি, এটা ওর ঘর, এরকম যেটা হ্যাঁ, ব্যক্তির সাথে সম্পর্ক, যেটা হ্যাঁ, মালিকানা অধিকার, বোঝায়। হ্যাঁ, অধিকার বা মালিকানা বোঝানোর ক্ষেত্রে এই ধরনের প্রণয়নগুলো আমরা ব্যবহার করে থাকবো। ওকে, জি। ইটস ফাইন। তারপরে হলো আমরা প্রথম শীটে আমরা যে প্রণয়নগুলো পড়েছি, হি, সে, ইউ, আই, উই, ওইগুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রনাউন। অর্থাৎ ওই প্রনাউনগুলো বাক্যে ব্যবহার করা হয়ে থাকে সাবজেক্ট হিসাবে, অর্থাৎ কোনো কাজের কর্তা, যে কোনো কাজের কর্তা হিসাবে কি করা হয়ে থাকে, যখন বুঝানো হয় তখন সেই প্রনাউনগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেরকম হি উইল ইট, আই উইল ইট, ইউ উইল ইট, দে উইল ইট, এরকম। তো এখানে হি, সি, দে, উই, আমরা প্রথমে শীটের মধ্যে যে আমরা ছন্দগুলো পড়েছিলাম সেই ছন্দগুলোর প্রত্যেকটাই ওখানে এখানে সাবজেক্টিভ প্রনাউন। আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি, এখানে খেয়াল করুন। এই যে এখানে খেয়াল করুন, আই, আই উইল ইট, এখানে ধরুন প্রথম বাক্যটা আমি খাবো, তো এখানে আইটা হলো সাবজেক্ট, উইল ইট, তো উইল ইট, আমি খাবো, তো খাওয়ার কাজটা আমার মাধ্যমে হবে, সুতরাং আইটা হলো সাবজেক্ট। তারপরে দ্বিতীয়তে আসেন, ইউ উইল ইট, তুমি খাবে, এখানে ইউটা হলো সাবজেক্ট, কারণ খাওয়ার কাজটা ইউ এ করবে। তারপরে হি উইল ইট, সে খাবে, তাহলে খাওয়ার কাজটা সে দ্বারা হচ্ছে, তাহলে হি, এটা হলো সাবজেক্ট। তারপর হলো রাশেদ, রাশেদ তোর প্রনাউন না, রাশেদ তোর নাউন। তারপরে আসলে উই, উই প্রনাউন, সর্বনাম।
তো এখানে উইটা হলো সাবজেক্ট, উই উইল ইট, ইউ উইল ইট, তোমরা খাবে, এখানে ইউটা হলো সাবজেক্ট। দে উইল ইট, তারা খাবে, তাহলে তারা বা ইংলিশে দেই, এটা হলো সাবজেক্ট। তো এখানে ইউ, আই, উই, ইউ, সি, দেই, তো এগুলো সবসময় বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এই যে সাবজেক্ট হিসেবে যখন আমরা কোনো প্রনাউন ব্যবহার করব, তখন এই ধরনের প্রনাউনগুলোকেই ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে অন্য কোনো ধরনের প্রনাউন ব্যবহার করা যাবে না। যেরকম আমরা শুরুতে কিছু আরো বাক্য বলেছিলাম, যেমন আই শুড ইট, আমার খাওয়া উচিত, না পড়ে থাকলে কেউ কোনো সমস্যা নেই। আমি ফর এক্সাম্পল একটা পার্থক্য বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, আই শুড ইট, আমার খাওয়া উচিত। তাহলে এখানে খেয়াল করুন, আই শুড, আইটা এখানে সাবজেক্ট, আমার খাওয়া উচিত, কার খাওয়া উচিত, আমার খাওয়া উচিত। তাই অনেকের প্রশ্ন ছিল, আই তো আমি, আমার তো হলো মাই, তাহলে এখানে মাই হলো না কেন, আই কেন হলো? কারণ ইংলিশে আমার এর ইংরেজি, আমার এর ইংরেজি হলো মাই। কেন ব্যবহার করতে পারবে না মাই? কারণ হলো মাই এটা হলো, যেহেতু এখানে আই আমার বা সাবজেক্ট, এই জন্য এখানে কি করতে হবে, বাক্যটা আই, আইটা হলো যেহেতু এখানে সাবজেক্টের জায়গায় আছে, এই জন্য আপনাকে কি করতে হবে, সাবজেক্টিভ প্রনাউনে আপনাকে ব্যবহার করতে হবে। এখানে মাই এখানে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এই আর কি, এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে সামনে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসুন আমরা আজকের যেখানে আমরা নতুন পড়া সেখান থেকে আমরা শুরু করি। স্যার একটা এই প্রশ্ন ছিল স্যার ইটের সম্পর্কে। তো ইট যেটা সিঙ্গুলার বা প্লুরাল দুটার ক্ষেত্রে একই আসবে স্যার? হ্যাঁ, ইট, এটা হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল একই আসবে, ইট এটাকে। যেরকম ইটস ডোর আছে, মানে এটার দরজা, আর এগুলোর দরজা, তো ওখানে ইটস ওখানেও ব্যবহার হয়। ইটস, এটার দরজা বলতে ইটস এসটা এখানে যুক্ত হয়েছে, এটা পসেসিভ প্রনাউন বোঝানোর জন্য। ইটস ডোর, এটার দরজা, এটার যে দরজা। তো তো ওটাই এখানে বলছি স্যার, মানে যেরকম যেরকম আই সিঙ্গুলারের জন্য আসছে, আওয়ার এটা প্লুরালের জন্য আসলো, তো সেরকম আর কি ইটের জন্য আর কি ইটস না, আসছে, মানে ইটের এটার জন্য দরজা। এটা এটা একই শব্দ ব্যবহৃত হবে সবসময়। ইটের কোনো আলাদাভাবে কোনো প্লোরাল কোনো ওয়ার্ড নাই। ইট, ইটস, আর বাকি এখানে ইয়াসটা যেটা যুক্ত হয়েছে সেটা পসেসিভ প্রনাউনের জন্য যুক্ত হয়েছে, বোঝানোর জন্য। তাছাড়া ইটস এভাবেই হবে, ইট এরকমই হবে। ওকে, তাহলে এখানে খেয়াল আর করুন। প্রথমটা হ্যাঁ, প্রথমটা মানে এটা স্যার, যেরকম ইটস ডোর মানে এটার দরজা, এটা সিঙ্গুলার জন্য জন্য বলা হচ্ছে। তো প্লুরালের জন্য যখন বলবো স্যার, তখনও এটাই বলতে হবে কি না হ্যাঁ, ওখানে আলাদা এগুলো আরো কিছু? কিছু ব্যবহার আছে আপনার, দিজ, 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 এটা দিজ তো ইহা এটি বুঝায়। আবার দিজের বহু বচন আছে দিজ, আবার দ্যাট এর বহু বচন দোজ, ওইটার আলাদা কি আছে, আলাদা পুরো একটা লেসন আছে, ওই লেসনে আমরা দিজ, দিজ এবং দ্যাট এবং দোজ এগুলোর ব্যবহার আমরা শিখবো আলাদা লেসনে। ওখানে আছে, আপনার যদি বহু বচন ব্যবহার করতে চান, তাহলে ইট এটাকে, ইট এটা, দিজও ইহা এটা, বুঝলেন? তাহলে দিজের প্লোরাল যেটা আছে বহুবচন, সেটা আমরা ব্যবহার করব। তো ওইটার লেসন যখন সামনে আসবে তখন ওইটা ওখানে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে খেয়াল করুন, তৃতীয় ধরনের প্রোনাউন, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তো এটা দেয়া 6টা বাক্য মেক করুন একজন, বলুন। হি উইল হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। না, একটা দিয়ে 6টা বলুন। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, হি ওন্ট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না। আচ্ছা, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। হি ওন্ট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না। উইল হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করবে। ওন্ট হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করবে না। হোয়াট উইল হোয়াট, হি, এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ, হোয়াট উইল হোয়াট হি হেল্প মি। উইল হি হেল্প মি, সে আমাকে হুম, কি সাহায্য করবে। হ্যাঁ, হোয়াট ওন্ট উইল হি হোয়াট ওন্ট হি হেল্প মি, সে আমাকে কি সাহায্য করবে না। তারপরটা দিয়ে বলুন। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো না। উইল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করবো। ওন্ট আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করবো না। হোয়াট উইল আই হেল্প ইউ, আমি তোমাকে কি সাহায্য করবো। হোয়াট ওন্ট আই হেল্প ইউ, আমি তোমাকে কি সাহায্য করবো না। আই তারপর, উইল হেল্প হিম, আমি তাকে বলবো। হ্যাঁ বলুন। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করবো। আই ওন্ট হেল্প হিম, আমি তাকে সাহায্য করবো না। উইল আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করবো। ওন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করবো না।
হোয়াট উইল আই হেল্প হিম, আমি তাকে কি সাহায্য করব। হোয়াট ওন্ট আই হেল্প হিম, আমি তাকে কি সাহায্য করবো না। থ্যাংক ইউ। তারপর এখানে খেয়াল করুন, তো এখানে সবগুলো দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব। তো এখানে তো একটা নমুনা স্বরূপ এখানে কয়েকটা উদাহরণ, কয়েকটা বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এগুলোর মতো করে আপনি আপনার মতো করে আরো বানাবেন, বানিয়ে এভাবে কি করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে হলো এখানে খেয়াল করুন চতুর্থ ধরনের প্রোনাউন। চতুর্থ ধরনের প্রোনাউন অর্থাৎ মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, দেম সেলফস, ইট। তো এই যে এই প্রোনাউনগুলোকে ওই বাক্যেই ব্যবহার করা হয়ে থাকে যে বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়ে থাকে। বিষয়টা খেয়াল করুন, ইউ উইল হেল্প ইউর সেলফ, ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে। এখানে ইউ সাবজেক্ট, ইউর সেলফ হলো তোমাকে, তুমি তোমাকে সাহায্য করবে। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। যদি এরকম কোথাও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবজেক্টের জায়গায় আমরা এই ধরনের প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করব, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করব। আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি না হয়ে থাকে এবং অবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় তাহলে সেখানে আমরা অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব, যেটা আমরা এইমাত্র পড়ে আসলাম। মি, ইউ, হিম, হার। যেরকম আমি তাকে প্রহার করব, আই উইল বিট হিম, আমি তাকে প্রহার করব। এখানে এটা বলা যাবে না আই উইল বিট হিমসেলফ, আমি তাকে প্রহার করবো, এমনটা বলা যাবে না। কেন? কারণ হলো এখানে সাবজেক্ট আর অবজেক্ট হলো ভিন্ন ভিন্ন ব্যক্তি। আমি প্রহার করব কাকে করব, তাকে করব, সে হলো ভিন্ন একজন। আর যদি এরকম হয়ে থাকে যে হি উইল হেল্প হিমসেলফ, সে নিজেই তাকে কি করবে, সাহায্য করবে, তাহলে এখানে হিম বসানো যাবে না, হি উইল হেল্প হিম, হিম এখানে বলা যাবে না, এখন বলতে হবে হি উইল হেল্প হিমসেলফ, এখানে বলতে হবে। কারণ হলো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আই উইল হেল্প মাই সেলফ, আমি নিজেকে সাহায্য করব, এটা দিয়ে কয়েকটা বাক্য দিয়ে একজনে ছয়টা বাক্য তৈরি করুন। এনিওয়ান অ্যামং ইউ ক্যান রিড, একজনে শুরু করুন। জি স্যার। আই উইল, কি বলতেছে বলেন, শুরু করুন। বলবে নাকি আমি? জি আই উইল হেল্প মাই সেলফ, আমি নিজেকে সাহায্য করব। আই ওন্ট হেল্প মাই সেলফ, আমি নিজেকে সাহায্য করব না। উইল আই হেল্প মাই সেলফ, আমি কি নিজেকে সাহায্য করব। ওন্ট আই হেল্প মাই সেলফ, আমি কি নিজেকে সাহায্য করব না। হাউ উইল আই হেল্প মাই সেলফ, আমি নিজেকে কিভাবে সাহায্য করব। হাউ ওন্ট আই হেল্প মাই সেলফ, আমি নিজেকে কিভাবে সাহায্য করব না। হুম, তারপর এটা দিয়ে ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি নিজেকে সাহায্য করবে। ইউ ওন্ট হেল্প ইউর সেলফ, তুমি নিজেকে সাহায্য করবে না। উইল ইউ হেল্প ইউর সেলফ, আহ, তুমি কি নিজেকে সাহায্য করবে। ওন্ট ইউ হেল্প ইউর সেলফ, তুমি কি নিজেকে সাহায্য করবে না। হাউ উইল ইউ হেল্প ইউর সেলফ, তুমি নিজেকে কিভাবে সাহায্য করবে। হাউ ওন্ট ইউ হেল্প ইউর সেলফ, তুমি নিজেকে কিভাবে সাহায্য করবে না। হ্যাঁ, তো তারপর হি এটা দিয়ে উইল হেল্প হিমসেলফ, সে নিজেকে সাহায্য করবে। হি ওন্ট হেল্প হিমসেলফ, সে নিজেকে সাহায্য করবে না। উইল হি হেল্প হিমসেলফ, সে সে কি নিজেকে সাহায্য করবে। ওন্ট হি হেল্প হিমসেলফ, সে কি নিজেকে সাহায্য করবে না। হাউ উইল হি হেল্প হিমসেলফ, সে নিজেকে কিভাবে সাহায্য করবে। হাউ ওন্ট হি হেল্প হিমসেলফ, সে নিজেকে কিভাবে সাহায্য করবে না। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে খেয়াল করেন তো এভাবে এখানে নিচের যে বাক্যগুলো আছে এগুলো একই ধরনের বাক্য। প্রত্যেকটা বাক্য দিয়ে আমরা সবাই কি করবো, এভাবে প্র্যাকটিস করব। তারপরে এখানে নিচে কিছু বাক্য আছে সকল অবজেক্টের ব্যবহার একসাথে। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। এখানেও প্রত্যেকটা বাক্য দিয়ে কি করবো, আমরা প্র্যাকটিস করব। শেষ পর্যন্ত আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। তারপরে হলো সকল সাবজেক্ট ও অবজেক্টের ব্যবহার একসাথে। তো এখানেও এগুলো দিয়েও এগুলোর প্রত্যেকটা বাক্যের অনুবাদ আমরা প্রথমে পড়েছি, উপরে আমরা পড়েছি, তো এই জন্যই এই প্রত্যেকটা দিয়েও আমরা প্র্যাকটিস করতে পারবো। এখান থেকে প্রত্যেকটা বাক্য দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো এখান থেকে একজনে বলুন, নিচে এই বাক্যটা দিয়ে প্র্যাকটিস করুন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা
উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই বাক্যটা দিয়ে 6টা বাক্য একজন বলুন। এটা Yes, sir. জি The teacher of this madrasa will teach the student of the madrasa. এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। The teacher of this madrasa won't teach the student of that madrasa. এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে না। Will the teacher of this madrasa teach the student of that madrasa? এই মাদ্রাসার শিক্ষক কি ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে? Won't the teacher of this madrasa teach the student of that madrasa? এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে কি শেখাবে না? Why will the teacher of this madrasa teach the student of that madrasa? কেন এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে? Why won't the teacher of this madrasa teach the student of that madrasa? কেন এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে না? এক্সিলেন্ট। তো এভাবে আমরা প্রত্যেকটা বাক্য বাক্য দিয়ে আমরা কি করবো, 6টা করে বাক্য তৈরি করবো, তাহলে আমরা আমাদের জায়গা থেকে আরেকটু আমাদের কাছে ইংলিশটা কি হবে, ইজি হবে। জি, তো আজকে এ পর্যন্তই মৌলিকভাবে পড়া থাকবে। এই যতটুকু আমরা পড়েছি, এখানে 4 ধরনের প্রণয়ন আমরা পড়েছি। এখানে যদি 4 ধরনের প্রণয়নে কারো যদি কোনো প্রশ্ন থাকে অথবা অস্পষ্টতা থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন। সাবজেক্টিভ প্রনাউন, পসেসিভ প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন, তারপর হলো রিফ্লেক্সিভ প্রনাউন। তো এগুলোর নামগুলো এখানে নাই, তারপর আমি এগুলো বলে দিলাম আপনাদেরকে বোঝার সুবিধার্থে। জি, ওকে। আজকে কোনো একটা কারণবশত আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সময় দিব। স্যার আজকে যে আমাদেরকে পড়াইছেন এই পিডিএফটা কি আছে আমাদের গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে, ওইটা গ্রুপে পিডিএফটা দেওয়া আছে। ক্লাস 4 পিডিএফ এ পাবো এগুলো নাকি? দ্বিতীয় স্পোকেন ক্লাস 2 আপনারা পেয়ে যাবেন, দ্বিতীয় পিডিএফ আপনারা ওকে, পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।